আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদের উপর ভিত্তি করে আগামী দিনের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান হবে আমলাতন্ত্রের বিপক্ষে এবং সামরিক আমলাতন্ত্রের মধ্যেও। আর্ম ফোর্সেসের সিনিয়র লিডারশিপে এখনও দিল্লির গোলামরা বসে আছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর ভিতরে এখনও দিল্লির গোলামরা বসে আছে। এবং দেখবেন এই যে বিইউপিতে একটা ইউনিভার্সিটিতে 4 জন ভারতীয় এখনও চাকরি করতেছে, ওদেরকে এখনও দেশে পাঠায় নাই, ওদের চাকরির চুক্তি এখনও বাতিল করে নাই। তাহলে আপনি সেই দেশ সংস্কার করবেন কিভাবে? এই সামরিক বেসামরিক আমলাতন্ত্রের বিরুদ্ধে জুলাই সনদের ভিত্তিতে আগামী দিনের অভ্যুত্থান হবে যদি এই আমলারা নিজ দায়িত্বের সংস্কারের মধ্যে না আসে। এবং সেই গণ অভ্যুত্থান থেকে কোনো রাজনৈতিক দল যত শেল্টার দেখ, এই শেল্টার কোনো কাজে লাগবে না। এবং দেখেন, ঐকমত্য কমিশনে আমরা এতগুলো বিষয় নিয়ে এজেন্ডাভুক্ত আলোচনা করেছি, আমলাতন্ত্রের সংস্কারকে এজেন্ডাভুক্ত করতে পারি নাই এবং তারা এইটা এজেন্ডাভুক্ত করতে দেয় নাই। ঐকমত্য কমিশনকে আমরা বারবার বলছি আমলাতন্ত্রের সংস্কার নিয়ে আমরা কথা বলতে চাই, ব্রিফিংয়ে বলেছি। কিন্তু দেখেন যে এই যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, যে আপনি রাস্তায় রক্ত দেবেন, আপনার স্বপ্নের কথা দেয়ালে দেয়ালে লিখবেন, কিন্তু এই ক্রিমিনাল ইবলিস সিন্ডিকেট তারা এগুলো আপনার সংস্কার করতে দেবে না, এই রাষ্ট্রটাকে জনগণের রাষ্ট্র হইতে দেবে না। তারা খুব করে এটা বোঝার চেষ্টা করছেন এবং হারে হারে টেরও পাচ্ছেন যে আসলে এত এত পরিবর্তনের স্বপ্ন আকাঙ্ক্ষা কোথায় গিয়ে দিন শেষে আটকে যায়। সেই ডিপ স্টেটটা কারা, এই রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রটা কারা। এবং আমাদের যে অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি, সেই রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র হচ্ছে আমলাতন্ত্র, সামরিক এবং বেসামরিক দুই পক্ষই, যারা কোনো ধরনের সংস্কারে বিশ্বাস করে না, যাদের একমাত্র সংস্কার হচ্ছে তার পেট, তার রুটি রুজি, তার বড় গাড়ি, এরপরে পেনশনে যাওয়ার পরে একটা বড় লামসামের টাকা পাবেন কিনা, রাজুকের প্লট ফ্ল্যাট পাচ্ছেন কিনা, ছেলেমেয়েরা বিদেশে ইংলিশ মিডিয়ামে পড়ছে কিনা, বিদেশে গিয়ে সেটেল হইতে পারছে কিনা, বিদেশে পড়াশোনা করছে কিনা। তাদের এই পুরো 3.5 হাতের জায়গাটা হচ্ছে শুধু আমি, আমার ছেলে, আমার বউ, আমার মেয়ে এবং আমরা। এই আমরাটা হইল তার দৃষ্টিতে, তার চোখে বাংলাদেশ। হ্যাঁ, নিশ্চয়ই সার্টেনলি কিছু দেশপ্রেমিক মেধাবী আমলারা আছেন এবং তাদের সাথেও আমরা পরিচিত হয়েছি। ক্ষমতার উৎসটা কোথায়, কিভাবে তারা দুই দুনিয়া এবং আখেরাত পরকাল সব দুনিয়ার বেহেশতের সব উপকরণ খাইতে পারে। আওয়ামী বেহেশতেও তারা ফল খায়, এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের বেহেশতেও তারা ফল খায়, এরপরে যখন জাতীয়তাবাদী বিএনপি সরকার আইব ওই বেহেশতেও তারা আঙ্গুর ফুল সব খাইব। দুদকের চেয়ারম্যান মহোদয়কে বলবো যে আপনি অনেক যোগ্য এবং দক্ষ মানুষ, দয়া করে এই আমলাতন্ত্রের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা, এই আবর্জনাগুলো পরিষ্কার করে। অতএব আমরা চাই একটা কার্যকর দেশপ্রেমিক ব্রিলিয়ান্ট আমলাতন্ত্র, যেই আমলাতন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশ সত্যি বদলাবে।